মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় অভাবী, আমি বড় সমস্যাগ্রস্ত হয়ে পড়েছি। ওগো নবীজি, দুনিয়া আমার থেকে পশ্চাৎবরণ করেছে। আমি যা ইনকাম করি তার থেকে বেশি আরো বের হয়। এমন কিছু দোয়া আপনি আমাকে শিখায়া দেন, যে দোয়া পড়লে আল্লাহ তাআলা আমার অভাব অনটনগুলো দূর করে দিবে। আল খাসায়েসুল কুবরার ৩য় নম্বর খণ্ডে এসেছে। আল খাসায়েসুল কুবরার ৩য় নম্বর খণ্ডে এসেছে। ওই সাহাবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিয়েছে। ওগো নবীজি, আপনি আমাকে একটা আমল বলে দেন। আমার বিশ্বাস আপনি সত্য নবী। ওগো নবীজি, আপনি কোনোদিন মিথ্যা কথা বলতে পারেন না। আপনি আল আমিন। এই মক্কার লোকের আপনাকে আল আমিন উপাধি দিয়েছে। আপনি আমানতদার, আপনি খেয়ানত করতে পারেন না, মিথ্যা কথা বলতে পারেন না, ধোঁকা দিতে পারেন না। আমার বিশ্বাস আপনি আমাকে দোয়া শিখাইলে ওই দোয়ার মাধ্যমে আমি অবশ্যই উপকৃত হব। আল্লাহর হাবিব বললেন, আমাকে বিশ্বাস করো? বলে হ্যাঁ। ঠিক আছে, তোমাকে একটা আমল বলে দেই। সাহাবী বলে, বালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব, হ্যাঁ আপনি আমাকে আমল বলে দেন। আল্লাহর হাবিব বলে, তোমার কি সেই তাসবির কথাটা মনে নাই? সাহাবী বলে, কোন তাসবিহ? আল্লাহর হাবিব বলে, যেই তাসবিহ মানুষ এবং ফেরেশতাদের, যেই তাসবিহ ফেরেশতারাও পড়ে মানুষও পড়ে, ওই তাসবিহ তুমি বেশি বেশি পড়বা, আমল করবা। যদি ওই তাসবির আমল তুমি করতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে রিজিকের অবস্থা এমন করে দিবে, রিজিকের দরজা খুলে দিবে, তা নিজে তুমি চোখে দেখবে। গোটা দুনিয়া অপমানিত হয়ে তোমার কাছে ফিরে আসবে। তো সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ, দোয়াটা কি? আল্লাহর হাবিব বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। সাহাবীরে, যদি তুমি এই আমলটা করতে পারো, দুনিয়া অপমানিত হয়ে তোমার কাছে ফিরে আসবে। তোমার অভাব থাকবে না, দুশ্চিন্তা থাকবে না, টেনশন থাকবে না। রিজিকের দরজা খুলতে নিজের চোখে তুমি দেখবা। সাহাবী তো সাধারণ মানুষ না, যাদের ব্যাপারে আল্লাহ নিজে বলেছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট আর আল্লাহর উপরেও তারা সন্তুষ্ট। তাদের জান মাল জীবন কুরবান দিয়ে তারা আল্লাহকে সন্তুষ্ট করে। ওই সাহাবী বাড়িতে চলে গেল। সাহাবী বাড়িতে গিয়ে আমল শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। ওই সাহাবী বাড়িতে গিয়ে যখন আমল শুরু করে দিয়েছে, এত টাকা তার হয়েছে, টাকা দান করে শেষ করতে পারে না। টাকার ভাড়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পর্যন্ত আসতে পারে না। আল্লাহর হাবিব মনে মনে ভাবে, ওই সাহাবীটা আমার কাছে আসছিল, এখন তার কি অবস্থা জানলাম না, তার অর্থনৈতিক অবস্থা কি তাও তো জানলাম না। তখন কিছুদিন পরে ওই সাহাবীর সাথে রাস্তার মধ্যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহর হাবিব বলেন, কি রে সাহাবী, তোমার কি হালাত তুমি তো আমাকে বলো না, তোমার কি অবস্থা আমাকে তো তুমি বললে না, এখন তোমার কি অবস্থা তুমি আমাকে বলো। ওই সাহাবী বলো, আল্লাহর হাবিব, আশ্চর্যের বিষয়, আপনি আমাকে দোয়া শিখাইছেন, আমল শিখাইছেন, ওই আমলের বারাকাতে আল্লাহ তাআলা আমাকে এত ধনী বানাইছে, এখন আমার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই। ওগো আল্লাহর হাবিব, এখন আমি দান করে শেষ করতে পারি না, এই জন্য আমি সময় মতো আপনার কাছে যেতে পারি না। আল্লাহর হাবিব বলে, সাহাবী, তুমি আমল করো আর দান করো, আল্লাহ তোমার রিজিক বাড়ায় দিবে। দান করলেও ধন সম্পদ বাড়ে। আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি 1 টাকা দান করে আল্লাহ তাকে 10 টাকা দিবে, যে ব্যক্তি 1 গুণ দান করে আল্লাহ তাআলা 10 গুণ বৃদ্ধি করে দিবে। এই 10 গুণকে আবার 700 গুণে বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আপনার আমার হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা অভাবের মধ্যে পড়ে যাবে, যখন টাকা পয়সা শেষ হয়ে যাবে, রিজিকের অভাবের মধ্যে পড়ে যাবে, তখন তোমরা এই দোয়া পড়বে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম
আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ। এই দোয়া পড়বেন, রিজিকের দরজা খুলতে নিজের চোখে দেখবেন। তবে আরেকটা দোয়া বলে দেয়, আরেকটা দোয়া আছে, ওই দোয়াটাও আল্লাহর হাবিব শিখাইছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ইয়াওমা মিয়াতা মাররা। আল্লাহর হাবিব বলেন, মান কালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ইয়াওমা মিয়াতা মাররা হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার। যদি কোনো বান্দা বান্দি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। এই জন্য এই আমলগুলো বেশি বেশি করবে।